নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে শাপলা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে শাপলা। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিংড়ি মাছ দিয়ে শাপলা করার জন্য আমি এখানে শাপলাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাপলার গায়ে কিন্তু আঁশ থাকে, আঁশটাকে কেটে ফেলে দিতে হবে। কেটে এরকম ডুমো ডুমো করে বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ কালো জিরে নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি। এখানে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ আমি নিয়ে নিয়েছি। একসঙ্গে আমি মিশিয়ে এখানে রেখে দিয়েছি। দুটো টমেটো নিয়েছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আমি নুন দিলাম আর হলুদ দিলাম হাফ চামচ। নুন আর হলুদটাকে আমি চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই কারণে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই কড়ার মধ্যে আমি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন। অল্প পরিমাণ আমি জল দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে শাপলাটা আমি কেটে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, শাপলাটাও দিয়ে দিলাম। এবার টমেটো আর শাপলা একসঙ্গে আমি ভাজবো পেঁয়াজের সঙ্গে। ছোটো চামচে 2 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে আমি শাপলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নুন আর হলুদটা শাপলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, ঢেকে দেওয়ার দরুন শাপলাটাও একদম নরম হয়ে গেছে। এবারে সর্ষে পোস্ত যে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব শাপলাটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আবারও কষে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণের জন্য আমি কষে নেব। যতক্ষণে আমি কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। মা দুর্গা জলে পড়লে এই শাপলাটা খেতে হয়, খাওয়াটাও ভালো। এবং পুজোর সময়তেই, দুর্গাপুজোর সময়তেই এই শাপলা পাওয়া যায়। বাজারে এই শাপলা প্রচুর ওঠে দুর্গাপুজোর সময়। আপনারাও ঘরে খাবেন। আমি যেরকম ভাবে বানাচ্ছি আপনারা সেরকম ভাবে ঘরে ট্রাই করবেন। জলটা শুকিয়ে গেছে, এবার আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম। ব্যালেন্সের জন্য চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। উপর দিয়ে আমি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চিনিটা আর কাঁচা সর্ষের তেলটা আমি ভালোভাবে
মিশিয়ে নিলাম শাপলাটার সঙ্গে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাপলা পোস্ত আমার অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে আমার শাপলাটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা তাহলে সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা জানেন পুজোর সময় ছোটোখাটো অনুষ্ঠান সবার ঘরেই হয়। এই ছোটোখাটো অনুষ্ঠান সবার ঘরে যখন হবে তখন আপনারা অনায়াসে একটু এরকম চিংড়ি মাছ দিয়ে শাপলা বানিয়ে নিতে পারেন, করে আপনার পরিবেশন করবেন, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।